যে জিনিসটা আজকে আমাদের সারা দেশ জুড়ে সর্বত্র দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ। ফ্ল্যাগস আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ ভারতের একটি প্রতীক হচ্ছে এই ফ্ল্যাগ। যে কোনো জাতিকে ঐক্যবদ্ধ করতে বা কোনো আন্দোলনকে গড়ে তুলতে এই ধরনের একটি প্রতীকের প্রচণ্ড প্রয়োজন হয়। এই প্রয়োজনটি প্রথম বোধহয় বোধ করেছিলেন একজন বাঙালি, শ্রীশচন্দ্র বসু, বাঙালি স্কলার, যিনি থাকতেন লাহোরে। কিন্তু দেশের প্রথম জাতীয় পতাকা যেটা ডিজাইন করা হয় সেটা কিন্তু হয়েছিল আমাদের এই কলকাতাতেই, এবং সেটা হয়েছিল দ্বিতীয় স্বদেশী আন্দোলন এর সময়, কার্জনের বঙ্গভঙ্গর প্রতিবাদে। অনুশীলন সমিতির যারা মেম্বার তারা ডিসাইড করেন যে তারা একটি পতাকা ডিজাইন করবেন এবং সেই পতাকার উত্তোলন করবেন। এই যে প্রথম পতাকাটি, এটার এখন নামই হয়ে গেছে দ্য ক্যালকাটা ফ্ল্যাগ। পতাকাটি ডিজাইন করার পেছনে প্রধানত দুজনের কন্ট্রিবিউশন ছিল, অ্যান্টি সার্কুলার সোসাইটির শচীন্দ্র প্রসাদ বসু এবং শ্রী অরবিন্দর খুব ঘনিষ্ঠ বন্ধু সুকুমার মিত্তিরের। এই পতাকাটা কিন্তু আমাদের জাতীয় পতাকার থেকে দেখতে একটু অন্যরকম। দেখুন, এই হচ্ছে বিখ্যাত ক্যালকাটা ফ্ল্যাগ। হয়তো আন্দাজ করতে পারছেন যে এই ফ্ল্যাগের ডিজাইনের পেছনে কিন্তু ফরাসি পতাকার একটা ছোট্ট ইনফ্লুয়েন্স আছে। এই ক্যালকাটা ফ্ল্যাগ প্রথম উত্তোলন করা হয় আমাদের কলকাতার গ্রিয়ার পার্কে 7ই অগস্ট 1906 সালে। পতাকা উত্তোলন করেছিলেন অনুশীলন সমিতির প্রধান ব্যারিস্টার প্রমথনাথ মিত্র। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই পতাকা উত্তোলনটা কোথায় হয়েছিল? এই যে আমি বললাম গ্রিয়ার পার্ক, গ্রিয়ার পার্কটা কোথায়? সেটা কি আদৌ আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে, যদিও তার নাম পাল্টে গেছে। গ্রিয়ার পার্ক এর নামকরণ হয়েছিল কর্পোরেশন এর চেয়ারম্যান আর টি গ্রিয়ারের নামে। স্বাভাবিকভাবেই তার স্বাধীনতার পরে নামটা পাল্টানো হয়। বর্তমানে তার নাম হচ্ছে সাধনা সরকার উদ্যান, যদিও সাধারণ মানুষ এই পার্কটিকে লেডিস পার্ক হিসেবেই চেনেন, এবং সেটি রয়েছে রাজাবাজারের ব্রাহ্ম গার্লস স্কুলের ঠিক পাশেই। স্বাধীনতার মাসে স্বাধীনতা সংগ্রাম নিয়ে, স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আরো গল্প শুনতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।